পারে, পশুপালন কী করে করতে হয় সেটা শিখতে পারে, মায়েরা নিজেদের বাড়িতে কী করে ন্যূনতম কর্মসংস্থান তৈরি করতে হয় তার ট্রেনিং পাবেন, এবং আমরা ওনাদেরকে র মেটেরিয়াল দিয়ে জিনিসপত্র তৈরি করিয়ে নিয়ে আমরা কিন্তু মার্কেটিং করিয়ে নেব। সেই রকমভাবে কিন্তু গোটা ভারতবর্ষ আমাদের স্বামী বিবেকানন্দের আদর্শে, শ্রী শ্রী মা সারদা দেবীর আদর্শে, ঠাকুরের আদর্শে এবং সনাতন যে ভারতবর্ষের বৈদিক ঐতিহ্য ছিল তাঁর আদর্শে এই ভারতবর্ষ গড়ে উঠবে। আর এই ভারতবর্ষের যে আধ্যাত্মিক ওয়েভ বা তরঙ্গ গোটা পৃথিবীকে প্লাবিত করবে। স্বামীজি যেটা বলেছেন, এক্সপানশন ইজ দ্য সাইন অফ লাইফ, কন্ট্রাকশন ইজ ডেথ, উইল স্প্রেড দ্য ওয়ার্ল্ড ওভার স্পিরিচুয়াল আইডিয়াস। এটা আমরা করবো। সুতরাং আমরা মানব সমাজ, আমরা শুধু ভারতীয় নই, আমরা কিন্তু বিশ্ব সমাজেরই এক একজন প্রতীক, বিশ্ব সমাজেরই এক একজন নাগরিক। সুতরাং আদর্শ যে মনুষ্য সমাজ গঠন করা যায়, তাদেরকে কি করুন দিশা দেওয়া যায়, এগিয়ে নিয়ে যাওয়ায়, সার্বিকভাবে এই সমস্ত কাজই রামকৃষ্ণ বানপ্রস্থ মিশন করছে। আমি হচ্ছি রামকৃষ্ণ বানপ্রস্থ মিশনের চেয়ারম্যান স্বামী সর্বসুখানন্দজি মহারাজ। আপনারা যদি আমার সাথে যুক্ত হতে চান, আমার কন্ট্যাক্ট নম্বরও ছেড়ে যাচ্ছি 62 89 98 36 92 এবং আপনার 9007473785 এবং তার সাথে হচ্ছে 82 76 83 95 95। আর আমাদের যে মিডিয়া ভাই যিনি আছেন তিনি সেই কন্ট্যাক্ট নম্বর ওখানে দিয়েও দেবেন, আপনারা যুক্ত হতে পারেন। আমরা কি করছি, রোটারি এবং রেড ক্রসের মতো সিস্টেমে কাজ করছি। ইন্ডিভিজুয়াল ফ্রিডম অ্যান্ড কালেকটিভ বন্ডেজ থাকছে। কীরকম যে আমাদের 2500 টাকাতে আমরা ইয়ারলি মেম্বারশিপ দিচ্ছি, আর 10 বছরের জন্য মেম্বারশিপ আমরা 10,000 টাকা দিচ্ছি। এই মেম্বারশিপের মাধ্যমে তার ফর্মে যে ডেটাটা কালেকশন করে নিচ্ছি, ওই ডেটা অনুযায়ী ওর ইচ্ছা পূর্ণ করছি। 20 জন মেম্বার তৈরি হয়ে গেলে আমরা একটা ন্যাশনাল ডিস্ট্রিক্ট বা একটা ব্রাঞ্চ সেন্টার তৈরি করে দিচ্ছি। তার জন্য একজন হয়তো এদের মধ্যে একজন প্রেসিডেন্ট হয়ে যাবেন, 4 জন ভাইস প্রেসিডেন্ট হয়ে যাবেন, একজন ট্রেজারার হয়ে যাবেন, 4 জন অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার হয়ে যাবেন, একজন সেক্রেটারি হয়ে যাবেন, 4 জন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়ে যাবেন, 5 জন মেম্বার হয়ে যাবেন। অফিস কোথায় হবে ওরা 20 জনই ভাববেন কোথায় অফিস করবে। কোনো বাড়ি হতে পারে, কোনো ক্লাব ঘর হতে পারে, কোনো আশ্রম হতে পারে। কাজ কি করবে, আমাদের 8 পাটা ধরে অবজেক্ট আছে, এখানে এহেনও কোনো কাজ নেই যে এটা করতে পারবে না। সুতরাং ওনাদের ইচ্ছা মতো করে কাজগুলোকে চুজ করতে পারবে। ফান্ড কোথেকে আসবে, আমাদের 8TG 12 নীতি আয়োগ, CSR, ISO, FASA, MSD, NSDC, RNI সব কিছুই আছে। সেই রকমভাবে প্রজেক্টগুলোকে ফান্ড নিয়ে আসবে। তাহলে যারা যারা মেম্বারশিপ নিচ্ছেন ওরা আবার এখানে কাজকর্ম করতে গেলে রেমুনারেশনও পাবেন। তারপরে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা কিন্তু এখানে হচ্ছে। এই হচ্ছে ঘটনা। তাহলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আর শুধু ভক্তবৃন্দ, শুধু নাগরিকবৃন্দ সকলের কাছে আমি আবেদন রাখছি আপনারা সকলে রামকৃষ্ণ বানপ্রস্থ মিশনের সাথে যুক্ত হন, কানেক্ট করুন, তাহলে কিন্তু আপনারা উপকৃত হবেন এবং সমাজ আদর্শ সমাজ গড়ে উঠবে। তিনি আমাদের ভক্ত এবং গুণী ব্যক্তি, উনি রিসার্চের কাজ নিয়ে থাকেন। আমার সুযোগ্য যে স্ত্রী, তিনি আমাদের মা, তিনিও খুব ভালো কাজকর্ম করছেন। এবং তার সাথে সাথে শুধু মহিলা বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ থেকে এসেছেন আমাদের প্রতিমা বর্মন মহাশয়া, এবং উপস্থিত আছেন আমাদের রায়না থেকে যে রায়না বিবেকানন্দ সেবা সদন যে আছে, এবং তিনি আমাদের বৈরেন্দ্র বাবু, তিনি আমাদের নরেন্দ্রপুরের ছাত্র এবং তার সাথে সাথে আমাদের বেলুর বিএড কলেজের ছাত্র ছিলেন এবং রায়নাতে খুব ভালো কাজ করছেন। এবং উপস্থিত আছেন আমাদের ভাই এবং আমাদের ছাত্র সম্রাট এবং কমলবাবু এবং অধীন্দ্র বাবু, রহমত বাবু এবং আরো অনেকে সম্মানীয় ব্যক্তিরা। এবং আপনারা যারা ভক্তমণ্ডলীরা আছেন, সারাদিন ধরে উপস্থিত আছেন, সকলকে আমার মনে মনে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা এবং মায়ের দ্বারা সাথে দিচ্ছে। এবং কথা হচ্ছে, দেখুন আমরা এখানে কেন উপনীত হয়েছি। একটা জিনিস দেখবেন যে মানুষের সাথে পরিচয়টা কিভাবে হয়। তো ফার্স্ট হচ্ছে ইনফরমেশন, যে সংবাদের আদান প্রদান হয়, ভাবের আদান প্রদান হয়। এই ভাবের আদান প্রদান হতে হতে কি মানুষের একটা সম্পর্ক গড়ে ওঠে, ভালোবাসার একটা বাঁধনে গড়ে ওঠে। এই বাঁধনের মাধ্যমে কি হয়, পরস্পরকে ভালো কাজে অনুপ্রাণিত করে, যেটাকে হচ্ছে মোটিভেশন। এই অনুপ্রাণিত হতে হতে ধীরে ধীরে মানুষ কি করে কাজ করতে শুরু করে, যে না আমাদেরও ব্যক্তি জীবনকে উন্নত করবো,
আর সমাজ জীবনকে উন্নত করব। তারপরে মানুষ একটা সমাজগত দিক ওনারা কি কালেকটিভলি অর্গানাইজ হয়ে সিস্টেমেটিক সমাজের কল্যাণের জন্য এগিয়ে যায়, তাহলেই কিন্তু সমাজের একটা ব্যাপক উন্নতি হবে, না হলে কিন্তু হয় না। তো দেখুন, রামকৃষ্ণ বানপ্রস্থ মিশন, কেন রামকৃষ্ণ? আজকে দেখুন যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন কামারপুকুরে, আর উনি সাধনা করলেন কোথায়? দক্ষিণেশ্বরে। স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করলেন কলকাতায়। ভারতবর্ষ পায়ে হেঁটে 9 বছর ঘুরলেন, দেখলেন, আর 1893 সালে 11 সেপ্টেম্বর শিকাগো ধর্ম সম্মেলনে গিয়ে ভারতবর্ষের বিজয় পতাকা উত্তোলন করলেন। মা সারদা দেবী জয়রামবাটিতে জন্মগ্রহণ করলেন, আর ঠাকুর শ্রীরামকৃষ্ণের সহধর্মিনী, অর্ধাঙ্গিনী এবং ধর্মপথে কি করে সহযোগিতা করলেন। আজকের দিনে বর্তমান সমাজ ব্যবস্থাতে যদি সত্যি সত্যি মানুষের যদি কল্যাণ করতে হয়, তাহলে সমাজ পাখি দুটো পাখা দিয়ে ওড়ে। একটা পাখা হচ্ছে নারী, আর একটা পাখা হচ্ছে পুরুষ। নারী এবং পুরুষ দুটো পাখা যদি সমান তালে উঠতে পারে, মানে চলতে পারে, তাহলেই কিন্তু সমাজ পাখাটা ঠিকভাবে উঠতে পারে। তো এই দুটো পাখাকে সম্পূর্ণভাবে সুন্দরভাবে পরিচালনা করার জন্য যে যে জিনিসের দরকার, তারই নাম হচ্ছে কিছু রামকৃষ্ণ বানপ্রস্থ মিশন। কেন সে বানপ্রস্থ কেন? আজকে দেখুন, এই জায়গাটা যে আছে, আমাদের অনেক মুসলমান ভাইরা আছেন, তারা পূর্ণরূপে সহযোগিতা করছেন, ভালো ভালো কাজে এগিয়ে আসছেন। তো আমাদের যে সনাতন ধর্ম আছে, মানে হিন্দু, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, এইসব নয়, সে ধর্ম হচ্ছে সনাতন। মানুষকে কি করে কল্যাণ করা যায়? হিন্দুই হোক, জৈনই হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, প্রত্যেকেরই দেখা যায় যে জন্মগ্রহণ করে, প্রত্যেকেরই দেখা যায় যে বৈষ্ণবতা প্রাপ্ত হয়, প্রত্যেকেরই দেখা যায় যৌবনতা প্রাপ্ত হয়, প্রত্যেকে দেখা যায় একটা বয়স হলে বিয়ে করে, প্রত্যেকে দেখা যায় তারপরে একটা ছেলে পিলে হয়, তারপরে প্রত্যেকেই ছেলে পিলেকে মানুষ করে, তারপরে ধীরে ধীরে সে ধীরে ধীরে বার্ধক্যের দিকে যায়, তারপরে ধীরে ধীরে মৃত্যুর করে ঢলে পড়ে। এটা কি হিন্দুরাই শুধু ঢলে পড়ে? খ্রিস্টানদের পড়ে না? মুসলিমরা কি পড়ে না? জৈনরা কি পড়ে না? ইহুদিরা কি পড়ে না? সবাই পড়ে। সুতরাং সনাতন, আজকে হিন্দু যে শব্দটা দিয়েছি, এই হিন্দু শব্দ কোনোদিন ছিল না। এই যে পারসিকরা অপভ্রংশ করে ধীরে ধীরে সিন্ধু নদের তীরে যে সভ্যতা গড়ে উঠেছিল, সিন্ধু থেকে হিন্দু, ধীরে ধীরে এই অবস্থায় ব্রিটিশ আমলে এই শব্দটা ব্যাপক প্রচার প্রাপ্ত হয়। তো এখন হচ্ছে কি, আমাদের যে প্রবলেম, দেশের যে সমস্যা কি, যে সমস্যা সমাধান করার জন্য ভারতীয় সভ্যতা তার রাস্তা দেখিয়েছিলেন। যে 4টি স্টেজ ছিল লাইফে। প্রথম স্টেজটাকে বলা হচ্ছে ব্রহ্মচর্য, দ্বিতীয়টাকে বলা হচ্ছে গৃহস্থ, তারপর হচ্ছে বানপ্রস্থ, তারপর হচ্ছে সন্ন্যাস। এবং 4টি পুরুষার্থ কি, যে পুরুষ বা মানুষ যে জিনিস লাভ করতে পারলে জীবনটাকে সার্থক মনে করে, সেটা হচ্ছে পুরুষার্থ। সেটা কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই 4টে পুরুষার্থ। আর মানুষ যে আছে, মানুষের কল্যাণ করতে গেলে কিভাবে কল্যাণ করতে হবে, তার 4টে জিনিস আছে: শারীরিক অস্তিত্ব, মানসিক অস্তিত্ব, বৌদ্ধিক অস্তিত্ব এবং আধ্যাত্মিক অস্তিত্ব। তো 4টে জিনিস থেকে কিন্তু শক্তিশালী করতে হবে, পরিপুষ্টি বিধান করতে হবে। আর কি হচ্ছে, যে মানুষের 5টা কোষ: অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ। এই 5টা জিনিসই পরিপুষ্টি বিধান করতে হবে। আর শিক্ষা যে আছে আমাদের দেশে, শিক্ষা 3টে জিনিস: একটা হচ্ছে ক্যারিয়ার ওরিয়েন্টেড এডুকেশন, একটা হচ্ছে স্কিল ওরিয়েন্টেড এডুকেশন, একটা হচ্ছে ভ্যালু ওরিয়েন্টেড এডুকেশন। আজকে যে রাষ্ট্র ব্যবস্থায় ক্যারিয়ার ওরিয়েন্টেড এডুকেশন চলছে, এটা কি সত্যি সত্যি কোন ছাত্র বা ছাত্রীর প্রকৃত ক্যারিয়ার গড়ে তুলছে? সার্টিফিকেট ওরিয়েন্টেড এডুকেশন, এর কোনো ভ্যালু নেই। কিন্তু রাষ্ট্র একে পরিবর্তন করারও কোনো রাস্তা নেই, কারণ এটা চলছে। আর হচ্ছে কি, দ্বিতীয় হচ্ছে কি, সরকার বলছে আমরা তোমায় পড়িয়ে দিয়েছি, তুমি চলে যাও, চাকরি নেই। আর যারা কর্পোরেট সেক্টর আছে, বিভিন্ন কোম্পানি, ওরা বলছে শুধু চাকরি তো আমি ভাই শুধু লেখাপড়া লোককে দেবো না, স্কিল আছে, দক্ষ আছে, তাকে দেবো। কিন্তু দক্ষতার শিক্ষা পাইকারি হারে তো তৈরি করা যাচ্ছে না। আর দ্বিতীয় হচ্ছে কি, ভ্যালু, যে মূল্যবোধ কি, মানুষ সত্যবান।
সত্য কথা বলবে, মানুষ ভালো জিনিসের ওবিডিয়েন্ট হবে। আজকে দেখুন এই মহাশয় সকাল থেকে আছেন, তিনি ধর্ম হিসাবে মুসলিম ধর্ম প্র্যাকটিস করেন, কিন্তু মানুষ হিসাবে কত উন্নত, যে সুন্দরভাবে কথাগুলো শুনছেন, বুঝছেন। তিনিও চাইছেন যে আমাদের সম্প্রদায়, আমাদের সমাজ উন্নতির দিকে হোক, কল্যাণের দিকে হোক। তো আমরা ভারতীয়, আমাদের সংবিধানে লেখা আছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা কল্যাণ করব। তো রামকৃষ্ণ বানপ্রস্থ মিশন কি হচ্ছে? জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কল্যাণ করা। হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ বলে নয়, আমরা মানুষ, আমরা ভারতীয়। তো সেই জন্য কল্যাণ করতে গেলে কি কি করার দরকার? আদর্শ মানুষ করতে গেলে যে মানুষ বিশ্বস্ত হবে। আজকে দেখছেন পারিবারিক ব্যবস্থা পুরো ভেঙে পড়ছে, যে স্বামী স্ত্রীকে বিশ্বাস করছে না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করছে না, ছেলে মাকে বিশ্বাস করছে না, মা ছেলেকে বিশ্বাস করে না, শ্বশুরি শাশুড়ি বৌমাকে বিশ্বাস করে না, বৌমা শাশুড়িকে বিশ্বাস করে না। সমাজে একটা কিরকম পরিবেশ পরিস্থিতি, এবং প্রত্যেকের মধ্যে দেখা যাচ্ছে এতে মানুষ অশান্তি হচ্ছে, কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, ফলে একটা ভায়োলেন্স সৃষ্টি হচ্ছে, দিয়ে সমাজ ব্যবস্থা পুরো ভেঙে পড়ছে। তো এই সমাজ ব্যবস্থা তো এইরকম অবস্থায় থাকলে হবে না, তুলে ধরতে হবে, আমাদের তুলে ধরতে হবে। এই জন্য তুলে ধরার জন্য হচ্ছে রামকৃষ্ণ বানপ্রস্থ মিশন। এখন কি হচ্ছে, আজকে দেখুন প্রত্যেকের বাড়িতে একটা ছেলে অথবা একটা মেয়ে, ছেলে মেয়ে যখন বিয়ে হয়ে যাচ্ছে বা চাকরি হয়ে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে বাবা মাকে দেখার কেউ থাকছে না। ইভেন গ্রাম বাংলায় দেখা যাচ্ছে অনেকেরই দুটো ছেলে আছে, দুটো ছেলে ভিন্ন, পুরোপুরি আলাদা আছে। বলে কি করছেন? বলে মারা দুটো বউ আমাদেরকে দেখে না, কত কষ্ট লাগে। তো এই যে সামাজিক যে অধঃপতনটা এসছে, কেন এসছে? শিক্ষার অভাব থেকে এসছে, সংস্কারের অভাব থেকে এসছে, দায়িত্বশীলের অভাব থেকে এসছে, মনুষ্যত্বের অভাব থেকে এসছে। তাহলে মানুষ দায়িত্বশীল কি করে হবে? ভালোভাবে যদি শিক্ষা দেওয়া যায়, সংস্কার দেওয়া যায়, তাহলেই কিন্তু মানুষ দায়িত্বশীল হবে। এবং মানুষ বিশ্বস্ত কেন হবে? যে মানুষ বিশ্বস্ত হবে তখনই যখন মানুষ নিজেকে বুঝতে পারবে। স্বামীজি যে বলছেন, আমি কোন শিক্ষা চাই জানো? ম্যান মেকিং ক্যারেক্টার বিল্ডিং শিক্ষা, যে মানুষ যাতে তৈরি হয় এবং চরিত্র তৈরি হয়। আজকে দেশে অনেক ডাক্তার আছে, অনেক ব্যারিস্টার আছে, অনেক উকিল আছে, এই যে ওকালতি প্রফেশনাল লোক, ঠিক লোক পাওয়াটা একটু মুশকিল। আমাকে একটু জাস্টিস বলছেন, মারা 3টে পি থেকে সাবধান থাকবেন। কি কি বলছে? একটা পি হচ্ছে পুলিশ, আর একটা পি হচ্ছে প্লিডার মানে উকিল, আর একটা পি হচ্ছে পলিটিশিয়ান। এরা নিজের বউকেও বিশ্বাস করে না, ছেলে পেলেও বিশ্বাস করবে না, আপনারা সাধুত্বকে একটু বিশ্বাস করবে না। তো আজকে অথচ ভারতবর্ষের কনস্টিটিউশন আছে, ভারতবর্ষের একটা দেশ আছে, তো এই দেশকে তো রাষ্ট্রের ব্যবস্থাকে পরিচালনা করছে, পলিটিশিয়ানরা পরিচালনা করছে। তো আজকে যারা পরিচালনা করছে, আজকে যাদের প্রতি আপনি অসন্তুষ্ট আছেন, পরবর্তী সময় তো আপনার ছোট ছোট ছেলে মেয়েরা আছে, তারাই তো রাষ্ট্রের হাত ধরবে। এদেরকে তৈরি করতে হবে। তো আজকে দেখুন ভারতবর্ষের আইন ব্যবস্থাতে চলছে, সংবিধানে দেখছে, তো এই যে সাধারণ লোককে যে প্রফেশনালি হেল্প করছে কারা? প্লিডার, উকিলরা। তো সুতরাং উকিলকেও একটা মোরালিটি নিয়ে চলতে হবে। তো এই ক্রাইসিস গুলো কে দূর করবে? আপনাদেরকে করতে হবে। আর হচ্ছে কি পুলিশ। আজকে ভারতবর্ষের যে সংবিধান আছে, আইন আছে, তাদের হাতে তো পাওয়ার আছে। আজকে যদি তাদের প্রতি আপনি অসন্তুষ্ট থাকেন, তাহলে এই অসন্তুষ্ট নিয়ে জীবন করতে হবে না। আপনাদের বাড়ি থেকে ভালো ভালো ডিএম তৈরি হবে, এসপি তৈরি হবে, আইএস অফিসার তৈরি হবে, রাষ্ট্রের নেতা তৈরি হবে। তো এই কাজগুলো তো আপনাদেরকে করতে হবে। তো কিভাবে তৈরি হবে? আপনাদেরকে কিচ্ছু করতে হবে না, শুধু রামকৃষ্ণ বানপ্রস্থ মিশনের সাথে কানেক্টেড হয়ে যাবে। একটা জলের চৌবাচ্চা, বিরাট চৌবাচ্চা থাকে, ওই চৌবাচ্চা থেকে জল কি করে পাওয়া যায়? অন্য ছোট্ট চৌবাচ্চা থেকে চাষের সাথে একটু লিঙ্ক করে দিতে হয়, কানেক্ট করে দিতে হয়। যেমন ইলেকট্রিক অলরেডি আছে, তার তো যাচ্ছে, আপনি ইলেকট্রিকটা পাবেন কি করে? চাষের সাথে কানেক্ট করে দিতে হবে। তেমনি আমরা যদি সত্যি সত্যি আপনারা আপনাদের কল্যাণ করতে চান, ছেলে পেলেকে মানুষ করতে চান, নিজের জীবনে সুখ চান, শান্তি চান, আনন্দ চান, ভালোবাসা চান, এবং নিজের জীবনে সার্থকতাকে প্রাপ্ত হতে চান, তাহলে রামকৃষ্ণ বানপ্রস্থ মিশনের সাথে জাস্ট আপনি কানেক্ট হয়ে যান। তো কানেক্ট কি করে হবে? আজকে যেমন বললাম যে তাহলে কি হচ্ছে? শিশু কল্যাণ,
যে বাড়ির যে শিশু আছে, শিশুদের কল্যাণ কি করে হতে পারে?